গুড মর্নিং এভরিওয়ান। আজকে একদম শুরু করেছি বৃন্দাবন দিয়ে। আজকে আমরা বৃন্দাবনে মানে পুরো আর কি ঘুরবো। প্রথমে আমরা যাচ্ছি, একটা স্নান টান হয়ে গেছে, রেডি হয়ে গেছি, দেখে বুঝতেই পারছো। এখন আমরা যাচ্ছি বাঁকে বিহারী মন্দিরে পুজো দিতে। তারপর আমরা কোথায় যাবো? এখানে কি রাধা বল্লভ আছে, সেখানে যাবো। ও আচ্ছা, গোশালা যাবো আর রাধা রমন রাধারমন মন্দিরে দেখতে যাবো। তারপরে না দুপুরে বিকেলে যাবো আমরা ইয়েতে নিধিবান যাবো। নিধিবান আরও 2-3টে প্লেস যাবো, সবই তোমাদের দেখাবো। চলো আগে প্রথমে বাঁকে বিহারিতে গিয়ে পুজোটা দেওয়া যায়। এটা ছিল আমাদের এই ট্রিপের সেকেন্ড ডে। এই দিন আমরা পুরোই বৃন্দাবন ঘুরেছিলাম। সকাল সকাল বাঁকে বিহারীজির মন্দিরে পুজো দিতে চলে গেলাম। আর কি লেভেলের যে ভিড় বলে বোঝানো মুশকিল। আর এখানকার রাস্তাঘাট দেখে যা মনে হলো সিস্টেমের একটু অভাবই আছে। মন্দিরের ভেতরটা কিন্তু ফুলের সাজে সুসজ্জিত ছিল। এত ধাক্কা, গরম, চিৎকার, তার মধ্যেও বিহারীজির এক ঝলক দর্শন পাওয়ার এক্সাইটমেন্টটা কিন্তু আলাদাই ছিল। তারপর পুজো দিয়ে বেরিয়ে ব্রেকফাস্টে নিয়ে নিলাম আলু টিক্কি চাট। জাস্ট ফাটাফাটি খেতেছিল এটা। আর ঘুরতে যাওয়া মানে কেনাকাটা তো করতেই হবে। আর সেদিন মিনির জন্য একটা গোপাল ঠাকুর নেওয়া হয়েছিল। এটা তার একটা আবদার ছিল তার দিদার কাছ থেকে, ওনার বার্থডে গিফট। তারপর আমরা গেলাম নিধিবনের উদ্দেশ্যে। আর এখানে ঘটলো একটা আনএক্সপেক্টেড ঘটনা। এখানে মানুষজন ছিল টানেলের মধ্যে, আর বাদরগুলো ছিল বাইরে ছাড়া। পুরো উল্টোই একটা ব্যাপার। আর এখানেও কিন্তু ছিল মারাত্মক ভিড়। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা গেলাম ওই দিনের লাস্ট জায়গা বৃন্দাবন ইস্কন। আর এখানে গিয়ে মনটা ভরে গেল। আর ওখানে গিয়ে সবার আগে লাঞ্চটা সেরে নিলাম, যদিও তখন বিকাল হয়ে গেছিল। তারপর ওখানে গিয়ে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো। সবাই মিলে চন্দন বাটছিল। এত চন্দন বাটছিল যে কি বলবো। এটা বোধহয় পরের দিন সকালে ভগবানের অভিষেকের জন্য আগে থেকে বেটে রাখা হচ্ছিল। বেশ অনেকক্ষণ আমরা সবাই মিলে ওখানে বসেছিলাম। সারা দিনের ক্লান্তিটা দূর হয়ে যাচ্ছিল।